জমি মাফিয়ার কোনো স্থান নেই ত্রিপুরায়। মাফিয়াগিরি এখানে চলবে না। আগেই এই ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী। তারই প্রেক্ষাপট হিসেবে মুখ্যমন্ত্রীর নির্দেশে টাউন ইন্দ্রনগরের সরকারি কর্মচারী আক্রান্তের ঘটনায় পূর্ব থানার পুলিশের হাতে গ্রেফতার দুই জমি মাফিয়া। এই দুই অভিযুক্তের গ্রেফতারে স্বস্তি টাউন ইন্দ্রনগর এলাকা। হেডলাইন্স ত্রিপুরায় সম্প্রচারিত খবরের জের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ, আর তারই পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত টাউন ইন্দ্রনগরের সরকারি কর্মচারীর নিগ্রহ কাণ্ডে নড়েচড়ে বসতে বাধ্য হল পূর্ব থানা। মুখ্যমন্ত্রীর নির্দেশে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হলো অভিযুক্ত রজত ঘোষ ও তপন ঘোষকে। টাউন ইন্দ্রনগর এলাকায় এরা হলো স্বঘোষিত জমি মাফিয়া। জমি কেনাবেচা করতে হলে এদের জানাতে হয়, টাকা দিতে হয়। এলাকায় বলপূর্বক এরা বেশ কিছু জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে, কিছু কিছু ক্ষেত্রে সফল হয়েছে। জানা গেছে এদের পেছনেও একটি ক্লাব জড়িত রয়েছে। গত শনিবার রাতে এরা প্রণব ভৌমিকের বাড়িতে ঢুকে এবং প্রণব ভৌমিককে বেধড়ক মারধর করে। পরে এলাকাবাসীরা প্রণব বাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার দিন রাতে পুলিশ প্রণব বাবুর বাড়িতে পৌঁছেছিল, কিন্তু ঘটনার প্রথম 24 ঘন্টা কোনো অ্যাকশন নেয়নি থানা। শেষ পর্যন্ত এই চ্যানেলের পর্দায় গোটা বিষয়টি তুলে ধরা হয়। তারপরেই পুলিশের সম্বিত ফিরে। এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আক্রান্ত প্রণব বাবু তার প্রতিক্রিয়া তুলে ধরেন। কালকে তো পশ্চিম পূর্ব থানা থেকে এসেছিল পুলিশ অফিসার এবং পুলিশ পার্সোনাল এসে আমাদের নিরাপত্তার জন্য তারা ওইখানে সেন্ট্রি অ্যাপয়েন্ট করে গিয়েছিল আমাদের গেটের সামনেও, যাতে কোনো আবার ফার্দার কোনো আক্রমণ না হয়। আর যারা একুশড পার্সন তাদের অ্যারেস্ট করে নিয়ে গেছে কালকে। কতজন ছিল এই যখন অ্যাটাক হয়ে? মূল অভিযুক্ত 2 জন, তার সঙ্গেও কিছু লোক ছিল, এর মধ্যে আমি একজনকে আইডেন্টিফাই করেছি। আচ্ছা, বাকিরা কি ধরা পড়ছে এখন অবধি? না, তারা ধরা পড়েনি, শুধু ওই যারা মূল একুশড পার্সন তাদের ধরেছে। এদিকে দুই জমি মাফিয়া গ্রেপ্তার প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পূর্ব থানার ওসি রানা চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, প্রধান দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের খোঁজ চলছে। রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি নীলিমা দেবনাথ, শ্রীমতী নীলিমা দেবনাথ, উনি আমাদের কাছে একটা এফআইআর করেছেন গত 7 তারিখ 7 তারিখ রাত্রেবেলা। আপনার ওনার ছেলে প্রণব ভৌমিক, ওকে কিছু দুষ্কৃতিকারী ওর বাড়ির সামনেই আক্রমণ করে ওকে আহত করেছে, সিরিয়াসলি ইনজুর্ড করেছে। পরবর্তী সময়ে সে হাসপাতালে ভর্তি ছিল এবং তাদের বিরুদ্ধে উনি অভিযোগ জানিয়ে এফআইআর করেছেন। সেই এফআইআরের পরিপ্রেক্ষিতে আমরা তাদের যে দুষ্কৃতিকারী 2 জন আছে তাদেরকে আমরা গ্রেফতার করেছি এবং তদন্ত আমরা চলছে। আরও কারা জড়িত আছে তাদের নাম বের করার চেষ্টা করছি। মারধরের কারণটা কি জানা গেছে? উনি অভিযোগ করেছেন যে ওনার কোনো জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে ওনার উপর কোনো চাপ ছিল, সেই বিষয় নিয়েই উনি অভিযোগ করেছেন। যে 2 জনকে অ্যারেস্ট করেছেন তাদের নাম? একজনের নাম রজত ঘোষ, আরেকজনের নাম তপন ঘোষ। আজ কি তাদের কোর্টে উঠাবে? কোর্টে আমরা করেছি। আক্রান্ত প্রণব ভৌমিক জানিয়েছেন, এলাকায় তাদের 2টি জমি রয়েছে। সেই জমিগুলি অধিগত করার জন্য গত কয়েক মাস ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল রজত ঘোষ ও তপন ঘোষ। ভয় ভীতি প্রদর্শন করে এরা চাইছিল জমিগুলোকে হরফ করে নিতে। শেষ পর্যন্ত এরা প্রভাব বিস্তার করার উদ্দেশ্যে শনিবার রাতে বাড়িতে ঢুকে হামলা চালায়। ঘটনা যাই হোক, সমাজ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী যে 0 টলারেন্স নীতি গ্রহণ করে রেখেছেন তার অজস্র উদাহরণ ইতিপূর্বে লক্ষ্য করা গেছে। মাফিয়াদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ত্রিপুরাতে মাফিয়াগিরি চলবে না। তারই প্রেক্ষাপটে শেষ পর্যন্ত টাউন ইন্দ্রনগর এলাকার 2 কুখ্যাত জমি মাফিয়াকে গারদে পোড়া হলো। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।